নমস্কার দর্শক বন্ধু, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এসকে আবিদ অর্থাৎ আপনাদের প্রত্যেকের প্রিয় কাছের মানুষ আবিদ ভাইয়ের কাছে। যে আবিদ ভাই আমাদের জীবন চলার পথে একজন ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড। ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার দর্শক বন্ধু, নমস্কার। আবিদ ভাই, একদম আমরা মাঠে বহু ছেলেকে দেখি খেলাধুলা করছে, একদম প্রচুর বাবা মা আছে, ব্যাট ফ্যাট নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে মাঠে নিয়ে যাচ্ছে, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে। হ্যাঁ, কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না, সবাই পায় না, এটা ভাগ্যর ব্যাপার। এই ভাগ্যটা কি থাকলে তাহলে সে একদিন ইন্ডিয়া টিম বা নিশ্চয়ই আমরা পার্টিকুলার দেখেন একটা জন্মছক দেখি, সেখানে লগ্ন এবং রবিকে দেখতে হয়, শনিকে দেখতে হয়, এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। তা চলেন আজকে আপনাকে হার্দিক পান্ডিয়া তার নিয়ে কিছু বলবো। যেমন একদম, তাহলে ফার্স্টে বলবো ওর জন্মবার ছিল সোমবার। সোমবার জন্মবার, রাক্ষসগণ কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম। আর নাম অনুযায়ী দেখো, নামটা অনেক বেশি ম্যাটার করে। নাম যদি আমি টোটাল ক্যালকুলেশন করেছিলাম তাহলে 4 সংখ্যা, নামের সংখ্যায় কি এসেছিল 4 সংখ্যা, যেটা রাহুর সংখ্যা। টোটাল ডেট অফ বার্থকে যদি আমি ক্যালকুলেশন করব তাহলে 7 সংখ্যা, যেটা কেতুর সংখ্যা। হ্যাঁ, যেহেতু 11 তারিখে জন্ম, 11 টোটাল 11কে যদি ক্যালকুলেশন করলে তাহলে 2, টোটাল ডেট অফ বার্থকে যদি আমি ক্যালকুলেশন করবো তাহলে 7 সংখ্যা, যেটা কেতুর সংখ্যা। আর ওর কেতু কিন্তু উচ্চস্থ, যেমন MS ধোনির কেতু উচ্চস্থ, এমনই ওর কেতু কিন্তু কেতু উচ্চস্থ থাকলে গুপ্ত বিদ্যা দেয়, বুঝেছো? একদম আলাদা একটা। সেখানে দেখো ওর যদি লগ্ন দেখবো তাহলে মিথুন লগ্ন আর কর্কট রাশি। মিথুন লগ্ন মানে বুধের জাতক। বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই, সে যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। তাহলে লগ্ন অনুযায়ী দেখো আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখানে আমরা যদি দেখবো তত্ত্ব, তাহলে ওর তত্ত্বটা কি হলো? অগ্নি, পৃথিবী, বায়ু। বায়ু তত্ত্ব মানে বুধ। বুধ কোন ঘরে? বুধ এখানে পঞ্চমে। পঞ্চম স্থান থেকে আমাদের এডুকেশন, ভালোবাসা, সন্তান, সেগুলো আমরা পঞ্চম স্থান থেকে দেখি। তাহলে লগ্নই যেহেতু কোনো খারাপ প্ল্যানেট নেই, লগ্ন থেকে মানুষের আমরা কি দেখি? লগ্ন থেকে মানুষকে, লগ্নকে যেহেতু আমরা তনুভাব বলি, লগ্ন থেকে মানুষের ক্যারেক্টার, লগ্ন থেকে কথাবার্তা, লগ্ন থেকে মানুষের হেলথ, সেটা আমরা লগ্ন থেকে পাই। লগ্ন দ্বিতীয় স্থানে কি? চন্দ্র। চন্দ্র কারুর দ্বিতীয় স্থানে থাকলে তাদের শরীরের মধ্যে জল জড়িত সমস্যা, চট করে ঠান্ডা লাগা, সর্দি কাশি, এগুলো লগ্ন অনুযায়ী। এবং তৃতীয় স্থানে যদি দেখবো তাহলে রবির ঘর। রবির ঘরে কি? শুক্র। তাহলে শুক্র এবং রবি এক ঘরে বসলে দারিদ্র যোগ। আর শুক্র প্রত্যেকটা পুরুষ মানুষের ক্ষেত্রে জন্মচকে আমরা শুক্র থেকে আমরা বিয়ে দেখি। আমরা মহিলাদের ক্ষেত্রে সন্তান দেখি বৃহস্পতি থেকে, আর পুরুষদের ক্ষেত্রে আমরা শুক্র দেখি যেহেতু সন্তানের দিক। সেখানে দেখো শুক্র রবির ঘরে। তা শুক্র কারোর যদি রবি ঘরে বসে থাকে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা, এমনি কেরিয়ার ওয়াইজ ভালো, কিন্তু বিয়ে নিয়ে একটু সমস্যা। এই যে শুক্র। আবার 4th হাউসে, সেখানে তোমার রবি আর বৃহস্পতি এক ঘরে। রবি বৃহস্পতি এক ঘরে বসলে একে ইচ্ছা পূরণ ছক বলা যায়। যেমন চন্দ্র, চন্দ্র থেকে আমরা মা পাই, রবি থেকে আমরা পিতা পাই। অর্থাৎ রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। সেখানে আবার বৃহস্পতি, বৃহস্পতি আর রবি কারুর এক ঘরে বসে গেলে তাকে বলা যায় ইচ্ছা পূরণ ছক। বৃহস্পতি হচ্ছে গুরু প্ল্যানেট। তাহলে গুরু থেকে আমরা কি পাই? গুরু থেকে আমরা শিক্ষা পাই, গুরু থেকে আমরা মা বাবা পাই, এবং বৃহস্পতি থেকে আমরা অর্থাৎ ধর্ম পাই, সেটা হচ্ছে বৃহস্পতি। পঞ্চম স্থানে আবার দেখো, পঞ্চম স্থানে কি? পঞ্চম স্থানে তোমার বুধ এবং মঙ্গল এক ঘরে। তাহলে বুধ মঙ্গল এক ঘরে বসলে তাদের কিন্তু কিছুটা শরীর নিয়ে হাড়ের কিছু সমস্যা আছে। বুধ এবং মঙ্গল এক ঘরে বসলে কিছুটা হাড়ের কিন্তু সমস্যা আছে। আবার 6 নম্বর ঘরে রাহু, যেমন 6 নম্বর ঘরে কেতু বসলে প্রচণ্ড গুপ্ত শত্রু হয়। 6 নম্বর ঘরে রাহু থাকলে তারা নিজেই ক্রিমিনাল মাইন্ডেড, তাদের সঙ্গে লোকে লাগতে চায়, যেহেতু 6 নম্বর ঘরে রাহু। তার বিয়ের কারক গ্রহ 7th হাউস বৃহস্পতি, বিয়ের কারক গ্রহ বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি যুক্ত কার সঙ্গে? 4th হাউসে রবির সঙ্গে। সেখানে আবার অষ্টম স্থান দুস্থান। 9 নম্বর ঘরে আবার শনি। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে যায়,
যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। সেখানে দেখো শনি তোমার 9 নম্বর ঘরে, দশম স্থান কর্মর দিক, যেটা বৃহস্পতি চন্দ্রতে ভালো। একাদশপতি ইনকামের জায়গা, সেটা তোমার আবার কি, সেখানে মঙ্গলের ঘর ভালো, মঙ্গল পঞ্চম স্থানে। আবার 12 নম্বর ঘরে কেতু, 12 নম্বর ঘরে কারুর কেতু থাকলে তাদের কোর্ট কাচারি, লিটিগেশনকে ঝোঁক ঝামেলা, কোনো না কোনো একটা ঝামেলা থাকে। আর এখন যে ম্যান দশা ওনার যেটা দেখেছিলাম, এখন কিন্তু শুক্রর দশা, যেটা আমরা জন্মছকে দেখি, এখন ম্যান যে দশা সেটা কিন্তু হার্দিক পান্ডিয়ার যে আমি জন্মছক দেখেছি, ম্যান দশা যেটা চলছিল শুক্রর দশা 2015 থেকে 2035 অব্দি শুক্রর দশা। অন্তর্দশায় রাহু, যেটা 2022 থেকে 2023 অব্দি ছিল। আর প্রত্যন্ত দশায় যেটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু বুধ, যেটা 2024 অব্দি আছে। তাহলে জন্মছক অনুযায়ী পার্টিকুলার আমাদেরকে এইটা দেখতে হয়, তার মধ্যে সংখ্যা দেখতে হয়। যেমন বুধের সংখ্যা হচ্ছে 5 সংখ্যা, 5 সংখ্যা, 14 সংখ্যা এবং 23 সংখ্যা। এই সংখ্যাগুলো বুধকে রিপ্রেজেন্ট করে। বুধের কালার কি? সবুজ। তাহলে বুধের কালারের মধ্যে যে বন্ধু প্ল্যানেটের মধ্যে কি কি পেলাম? শনি, বুধ এবং শুক্র। তাহলে শনির কালার কি? ব্লু এবং ব্ল্যাক। শনির কিন্তু ব্লু, ব্ল্যাক, শনি 5 রকমের কালার অ্যাকসেপ্ট করে। সেখানে শুক্রর কালার কি? হোয়াইট। তো প্ল্যানেট অনুযায়ী পার্টিকুলার আমাদেরকে এইগুলো দেখতে হয়। আর এইগুলো দেখেই কিন্তু তারপরে একটা ডিসিশনে আসেন আবিদ ভাই। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু ছুটে আসেন এই মানুষটির কাছে। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া থেকে অনেক বেশি কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট। তাই আপনাদেরও বলবো, সময় নষ্ট না করে একবার চলে আসুন আবিদ ভাইয়ের কাছে, নবগ্রহ জেমসে। আপনার জীবনটাও ঘুরে যাবে, আপনার জীবনেও নতুন সূর্যোদয় হবে। তার জন্যে স্কলিংয়ে যে মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। যদি কোনো অসুবিধা হয় ফোন করলে যারা আছেন তারা সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করে দেবেন। এবার আবিদ ভাইয়ের কাছে যাব একটা ছোট্ট প্রশ্ন একদম নিয়ে। বলেন। সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবনে তার জন্ম সময় যে ন্যাটাল চার্টটা তৈরি হচ্ছে, একদম সেটাই তাকে সাকসেস দেয়, 100%। তাকে ফেলে দেয়। একদম, যে প্ল্যানেট অনুযায়ী দেখো, যেমন আমি বললাম কন্যা লগ্ন, তাহলে লগ্ন কোথায়? পঞ্চমে। পঞ্চম স্থান থেকে আমাদের কর্ম, পঞ্চম স্থান থেকে এডুকেশন, পঞ্চম স্থান থেকে আমাদের ভালোবাসা, লাভ, সেগুলো পঞ্চম স্থান। তা পঞ্চম স্থানে এখানে লগ্ন তো ভালো, সেখানে শুক্র খুব ভালো জায়গায়, রবির ঘরে যেহেতু রবির ঘরে শুক্র কর্ম দেয়। কিন্তু আবার শুক্র কারোর রবির ঘরে বসলে বিবাহিত জীবন নিয়ে সমস্যা, এইগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। আর এই দেখার জন্য আপনাকেও আসতে হবে, আপনার ছকটাকেও একবার রিড করিয়ে নিতে হবে আবিদ ভাইয়ের কাছ থেকে। আর সেখান থেকে যদি দেখিয়ে নেন তাহলে আপনিও সেই সুফলটাই পাবেন। আর তার সঙ্গে একটা আশা আপনাদের কাছে রেখে অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠান যেরকম দেখছেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নেব। নমস্কার আবিদ। নমস্কার দর্শক। নমস্কার দর্শক।